আচ্ছা, অনেকের মুখে একটা কথা আমরা শুনতে পাই যে প্রোটিন পাউডার খেলে নাকি বডি হয়। এই কথাটা কতটা সত্যি আজকে আমরা এই ভিডিওতে সেটা জানবো। তো আমার কাছে একটা প্রোটিন পাউডার রয়েছে, এটা আমি ইউজ করি। তো এটা কি আসল কথা যে প্রোটিন পাউডার খেলেই মানে বডি হবে? তো অনেকের মুখে মুখে কিন্তু এই কথাগুলো শুনতে পাই। বিশেষ করে যারা ব্যায়াম-ট্যায়াম করে না তারা তো বলেই, এবং যারা নতুন জিমে ঢোকে তারাও কিন্তু এটা ভাবে যে হ্যাঁ, সত্যি প্রোটিন পাউডার না খেলে কিন্তু বডি হবে না। কারণ অন্য কারো প্রোটিন পাউডার খেতে দেখে। এই কথাটা কতটা কি সত্যি আছে সবকিছু জানবো। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। তো আমরা যেটাকে প্রোটিন পাউডার বা হচ্ছে ডিব্বা, বা অনেকে ডিব্বা করেও রাখে, আবার অনেকে বলে হচ্ছে পাউডার, মানে যে পাউডার হচ্ছে বডি বানানো পাউডার। তো এটা কি খেলে সত্যি বডি হয় কিনা? তো এক্ষেত্রে আমি বলবো যে প্রোটিন পাউডার, ঠিক আছে, এটা অরিজিনাল যেটা নাম সেটা হলো ওয়ে প্রোটিন। আমরা এক কথা যেটা বুঝি, ঠিক আছে। তো ওয়ে প্রোটিন আমাদের কি কাজে লাগে সেটা হলো কি, আমাদের মাসলটাকে রিকভারি করাতে আমাদের কিন্তু প্রোটিনের প্রয়োজন। সেটাকে প্রোটিনের যে ঘাটতিটা সেটা পূরণ করতে কিন্তু আমাদের ওয়ে প্রোটিনটা আমরা ব্যবহার করি। যারা জিম করে তারা এটা ভালো মতো জানে। এইবার আমরা কি প্রোটিন পাউডার ছাড়া বডি বানাতে পারবো না? সবার প্রথমে এটা জানি। দেখুন, আমরা যদি প্রোটিন পাউডার না খাই, আমরা যদি সেই খাবারটা আমরা ডায়েট থেকে নেই, আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমরা কিন্তু সেটাতেও বডি বানাতে পারবো। একবারে প্রোটিন পাউডার ছাড়াও কিন্তু বডি হবে। অনেকে ভাবে প্রোটিন পাউডার না খেলে বডি হবে না, এটা ভুল কথা। আর সবথেকে বড় ব্যাপার হলো প্রোটিন পাউডার না খেলে কিন্তু বডি হবে না, এটা অনেকে বেশি বলে। প্রোটিন পাউডার পাউডার খাওয়া বডি অনেকে বলে। তো এক্ষেত্রে একটা কথা বলতে চাই। তো দেখো, পাউডার খাওয়া বডি বলতে শুধু দেখে এটা পাউডার আমরা খাচ্ছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আরো কি খাচ্ছি সেটা কিন্তু কেউ দেখে না। এক কথায় আমাদের প্রোটিন আমাদের বডিতে লাগে, দেখা গেল 50 কেজি আপনার ওয়েট আছে এখন। তো এই 50 কেজি ওয়েটের জন্য আমি 1 গ্রাম করে যদি পার বডি ওয়েটে যদি ধরি, তাহলে আমাদের সারাদিনে 50 গ্রাম প্রোটিন কিন্তু লাগবে। আমি একটা সাপোজ দিলাম। এবার 50 গ্রাম প্রোটিন আমরা হচ্ছে কি থেকে নেব? ন্যাচারাল ডায়েট থেকে ধরে নেন, আপনারা হচ্ছে ডিম থেকে, সোয়াবিন থেকে, পনির থেকে, ডাল থেকে, এগুলো থেকে নিলাম। নিয়ে যদি আমরা কাউন্ট করি, সেই কাউন্টে আমাদের দেখা গেল আমাদের হচ্ছে 50 গ্রাম প্রোটিন পূর্ণ হলো না, 20-30 গ্রাম আমাদের প্রোটিন কিন্তু বেঁচে গেল না, এখনো এতগুলো প্রোটিন আমাদের খেতে হবে। তখন সেটাকে আমাদের রিকভারি তাড়াতাড়ি করার জন্য, মানে সেই প্রোটিন ঘাটতিতে পূরণ করার জন্য তখন আমরা ব্যবহার করি কি, ওয়ে প্রোটিন। এখানে চলে আসে ওয়ে প্রোটিনের কাজ, ঠিক আছে। শুধু যদি কেউ বলে যে না প্রোটিন পাউডার খেলেই বডি হবে, এটা একবারে ভুল কথা, এটা রং কথা। কেউ যদি করে দেখাতে পারে, তার পুরো সাপ্লিমেন্ট যতদিন সে বডি বানাবে আমি পুরো টাকা আমি নিজে দেবো, ঠিক আছে। যদি কেউ প্রোটিন পাউডার শুধু খেয়ে যদি বডি বানাতে পারে, ন্যাচারাল ডায়েট নিতে হবে। ন্যাচারাল ডায়েটটাই মেন। ন্যাচারাল ডায়েট না নিলে বডি কিন্তু কোনো দিনও হবে না, ঠিক আছে। আর এর সাথে ব্যায়ামটাও দরকারি। আর সব থেকে বড় ব্যাপার, প্রোটিন পাউডারটা কখন লাগে? ব্যায়াম করার পরে আমাদের বডিতে কিন্তু তখন প্রোটিন চাই, ঠিক আছে, অনেক অ্যামাইনো অ্যাসিড চাই। তো সেই সময় আমাদের কিন্তু সেই ডিম থেকেও কিন্তু আমরা পাবো। ডিমটা কি হবে, আমাদের শরীরে অ্যাবজর্ব হতে কিন্তু টাইম লাগবে। এক্ষেত্রে যখন আমরা ওই জায়গায় প্রোটিন পাউডারটা ইউজ করবো, সেটা কি হবে, আমাদের কিন্তু লিকুইড ভাবে যাচ্ছে। এক চান্স আমাদের কিন্তু শরীরে কিন্তু প্রোটিনের ঘাটতিটা পূরণ করে দেবে। মাসল টিস্যুগুলো ব্রেক হয়ে গেছে, সেটাকে কিন্তু পরিপূর্ণ করতে সাহায্য করবে। তো সেই সময় কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এটা আমাদের কাজে দেবে। তো এক্ষেত্রে যদি বলে না আমি প্রোটিন পাউডার খাবো না, আমি শুধু ডিমই খাবো, হ্যাঁ ডিমে তো হবে। ডিমে কি আস্তে আস্তে আমাদের শরীরে ডাইজেশন হয়ে সেটা কিন্তু কাজে দেয়। আর এটা কিন্তু এক চান্সে কিন্তু আমাদের ডাইজেশনটা হয়ে যায়। এটাই হলো বড় ব্যাপার, আর কিচ্ছু না। আপনার প্রোটিন পাউডার নিলেও বডি হবে, না নিলেও বডি হবে। মেন ব্যাপার অরিজিনাল, মানে পুরোপুরি ন্যাচারাল ডায়েট যেটা আছে, ডিম, মাছ, মাংস, মানে কলা যা আছে, ফলমূল, এসব মেন ব্যাপার, এগুলাই খেতে হবে। তার সাথে ব্যায়ামটা করতে হবে, তাহলেই বডি হবে, না হলে হবে না। এটাই হলো সোজা কথা। আশা করি ভিডিওটা বুঝাতে পারলাম। যদি কোনো জায়গায় মিস্টেক হয় বা বুঝতে না পারেন, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ফলো করে মেসেজ করতে পারেন। আর এখন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে অবশ্যই হবে। চলুন আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।